দেব কি তাহলে সত্যি সত্যি শুভশ্রীকে অপমান করেছেন? দু বাচ্চার মা বলে ইনোসেন্স কমে যাওয়ার কথাটা কি সত্যি অপমানজনক নয়? শুভশ্রী তো বলেছেন এটা নিখাত অপমান ছাড়া আর কিছুই নয়, কিন্তু দেব বলছেন শুভশ্রীকে অপমান করার কথা তিনি কখনোই ভাবতে পারেন না। এর আগেও যখন শুভশ্রী বলেছিলেন তিনি বাথরুমে কেঁদেছেন, তখনও দেব কিছু বলেননি, আর এখনো দেব কোনো অসম্মানজনক কথা শুভশ্রী সম্পর্কে বলতে পারবেন না। দেব অন্তত তেমনটাই বলছেন। বক্স অফিসে ধূমকেতুর সাফল্যের পর দেব শুভশ্রী জুটিতে ফাটল ধরবে সেটা অবশ্য দর্শক ভাবেনি। দেশু জুটিকে যেভাবে দেখা যাচ্ছিল তাতে অন্তত দর্শকরা খুশি হচ্ছিল এটা ভেবে যে যা দুজনের মধ্যে প্রাক্তন শব্দটা থাকলেও বন্ধুত্বটুকু নিখাত আছে। কিন্তু এই যে অপমানজনক কথা দেব বলে দিয়েছেন, তারপরে দেশু জুটিতে ফাটল ধরছে বলে অনেকেই মনে করছেন। 2025 সালে যদি ধূমকেতু তৈরি হতো তাহলে শুভশ্রীকে কাস্ট করা হতো কি? প্রশ্নের উত্তরে দেব বলেছেন ডিপেন্ড করছে কোন স্টেজে শুভশ্রী থাকতো। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সব কিছুই দেখতাম তখন। এই সাক্ষাৎকারের পরই শুভশ্রীর কি তবে অভিমান হলো? আর অভিমানের জন্যই কি এতটা খারাপ লাগছে শুভশ্রীর? দেশু জুটি কোনোদিন ভেঙে যাক এটা স্বপ্নেও ভাবে না আপামর বাঙালি, মানে আপামর দর্শক। সেখানে এদের এই বিতর্ক দর্শকের মনে কিন্তু ব্যাপক অর্থেই ছাপ ফেলছে। শুভশ্রী অবশ্য বলে দিয়েছেন তাকে পার্শ্ব চরিত্রে নেওয়া হলেও তার কোনো আপত্তি থাকতো না, সন্তানের মতো ছবি তিনি করেছেন। দেব তাহলে এক্স্যাক্টলি কি বলতে চাইলেন বলুন তো? দেব অবশ্য বলেছেন আমাকে যদি এখন চ্যালেঞ্জ ছবিতে ভাবা হতো তাহলে কি আমার মধ্যে সেই ইনোসেন্সটা থাকতো যেটা আমি চ্যালেঞ্জ ছবিতে আগে দিতে পেরেছিলাম? ঠিক সেরকমই শুভশ্রীর কি সেই ইনোসেন্সটা থাকতো যদি 2025-এ ধূমকেতু তৈরি হতো? দেব সাফাই দিয়েছেন অন্তত তিনি শুভশ্রীকে এইটুকুই কথা বলতে চেয়েছেন, এর বাইরে কিছুই নয়। শুভশ্রীর তবে অভিমান হয়েছে বোঝা যাচ্ছে, নেটিজেনরা তো তাই বলছেন। শুভশ্রীর দাবি একজন সংবেদনশীল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। আমার কোনোদিন পার্শ্ব চরিত্র করতে অসুবিধা নেই, অসুবিধে ছিলও না। দেব এরকম কথা বলতে পারেন ভেবে শুভশ্রী সত্যি একটু মন খারাপ। তাহলে দেব বলেছেন শুভশ্রীর সম্মানহানি যাতে না হয় সেই চেষ্টা তিনি বারবার করেছেন। সুপারস্টারের মতোই তিনি লিড করেছেন শুভশ্রীকে, ট্রিট করেছেন বলা ভালো, কারণ ওর হারানোর অনেক কিছু আছে। দেব বলেছেন আমি সবসময় নিজের মার্জিনটা ধরে রেখে ততটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা থাকে। শুভশ্রী আমার কাছে এই জন্মেও সুপারস্টার থাকবে, আর আগে যতগুলো জন্ম হবে সবেতেই সুপারস্টার থাকবে। তাহলে এবার আপনারাই বলুন শুভশ্রীর মন খারাপ হওয়া আর দেবের কথা বলা এই দুটোর মধ্যে 2 2 4 কি আপনি করতে পারছেন, নাকি সবটাই একটা মনোমালিন্য, মন কষাকষি? কমেন্টে জানানো তো।